হাই বন্ধুরা, অঞ্জনা ড্রিম গার্ডেনের আমি অঞ্জনা। জারবেরা ফুল আমার খুব পছন্দের। সারা শীতটা তো ফুল দিয়ে থাকেই, সারা বছরই প্রায় টুকটাক ফুল দিয়ে যায়। যেমন এটা ছোট ফুলটা আজকে ফুটেছে, আর এই বড়টা 3-4 দিন আগে ফুটেছে। আমরা জানি জারবেরা ফুল অনেক দিনই ফুটে থাকে, খুব সুন্দর করে নিজেকে সাজিয়ে রাখতে পারে। আমার বাগানে এই কয়েকটা মাত্র জারবেরা গাছ আছে। এই গাছের গোড়া থেকে এত চারা বের হয়, সেগুলোকে আলাদা করলে খুব সহজেই একটা থেকে অনেক গাছ তৈরি হয়। কিন্তু আমার বাগানে এই নতুন পদ্ধতিতে অনেকগুলো চারা তৈরি হয়েছে, সেটাই আপনাদের সাথে ভাগ করে নেব বলে আজকের এই ভিডিও। দেখুন বন্ধুরা, কত ছোট ছোট চারা। বলুন তো এগুলো কিভাবে হয়েছে? হ্যাঁ, বীজ পড়ে। শীতকালে বাগানে যে জারবেরা ফুলগুলো ফুটেছিল, সেগুলো শুকনো হয়ে যাওয়ার পর আমি কেটে ফেলে দিইনি। সেই ফুলগুলোকে এইভাবে তুলে নিয়ে আমি গাছের গোড়াতে ছড়িয়ে দিয়েছিলাম। প্রত্যেকটা ফুল যেই গাছ থেকে নিয়েছিলাম সেই গাছের গোড়াতেই এইভাবে ছড়িয়ে দিয়েছিলাম। দেখতে চেয়েছিলাম গাছ হয় কি না। বন্ধুরা, আমার এক্সপেরিমেন্ট সাকসেসফুল হয়েছে। আমি কয়েকটা চারা এইভাবে করতে পেরেছি। এই প্রথমবার ট্রাই করলাম, আর প্রথমবারই সাকসেসফুল। জারবেরা গাছে খুব তাড়াতাড়ি ফাঙ্গাস লেগে যায়, তাই হলুদ পাতা এবং শুকিয়ে যাওয়া ফুল কেটে ফেলে দিতে হয়। তাই শুকনো হয়ে যাওয়া ফুলগুলো গাছের গোড়ায় ছড়িয়ে দেওয়ার পর তার ডাঁটিটা কেটে ফেলে দিই, যাতে গাছটা সুস্থ থাকে। তাহলে বন্ধুরা, আমি তো জারবেরা গাছের শুকনো ফুল থেকে চারা তৈরি করে ফেললাম। আপনারা কি কোনোদিনও ট্রাই করেছেন? ট্রাই করে দেখবেন একবার। অবশ্যই দেখবেন, তবে এই গরমে নয়। আপনাদের বাগানের সুন্দর সুন্দর জারবেরা ফুলগুলোর শুকনো ফুল ছড়িয়ে দিন কোনো টবে। আর দেখুন আমার বাগানের মতো আপনার বাগানেও ছোট ছোট চারা বেরিয়েছে কিনা। আর যদি চারা বেরিয়ে থাকে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু। আমার বাগানের নতুন অতিথিদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর একটা লাইক দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন। এই গরমে সাবধানে থাকুন, বেশি করে জল পান করুন, আর খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে বের হবেন না। আর যদি বাইরে যেতেই হয় তাহলে জলের বোতল, সানগ্লাস এবং ছাতা অবশ্যই সঙ্গে রাখবেন। সবাই ভালো থাকুন, সবুজের সাথে থাকুন। থ্যাংক ইউ।